এই ঘটনাটি ঘটে 22শে মে 2025 আর্লিংটন, টেক্সাস যুক্তরাষ্ট্রে। সেসনা 401 দুইটি ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমান, যা জরুরি অবতরণ বা বেলি ল্যান্ডিং করে চাকা ছাড়াই। পাইলট সহ যাত্রীর সংখ্যা ছিল 2 জন, তবে কেউ আহত হয়নি। বিমানের নিচের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইলটের দক্ষতা ছিল চমৎকার এবং প্রশংসনীয়। এটি তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অথরিটি এবং এনটিএসবি। পাইলটের দ্রুত সিদ্ধান্ত এবং নিয়ন্ত্রণ দক্ষতা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। এটি একটি সফল গিয়ার আপ বা চাকা ছাড়া অবতরণ। পাইলট অবতরণের পূর্বে দেখতে পারেন যে হাইড্রোলিক সমস্যা বা যে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য তার চাকাগুলো নামছে না। এবার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা আস্তে আস্তে এগোচ্ছে এবং পাইলট অনুরোধ করেছিলেন যাতে রানওয়েতে ফোম দেওয়া হয় ফ্রিকশনে ফায়ার না হওয়ার জন্য। এখানে আস্তে আস্তে আসতেছে এয়ারক্রাফটটি। থ্রেশহোল্ডের উপরে সাধারণত 50 ফিট থাকে। তারপরে একটু একটু করে যথাসম্ভব স্পিড কমানো থাকে এবং ফিউল মিনিমাম করে রাখা হয়। এই আস্তে আস্তে আগাচ্ছে। তারপরে রানওয়েতে টাচ ডাউন করবে, এই জন্য একটু নোজ আপ দেখতে পাচ্ছেন যে টাচ করলো পিছনের অংশ। এই ফোমের উপরে গেল, তারপরে আস্তে আস্তে আগাচ্ছে। এই যে প্রপেলারগুলো আছে এটা কিন্তু এমনভাবে এখানে তৈরি যে এটা কিন্তু যেহেতু মানে হুইল ছাড়া বা চাকা ছাড়া, সেখানে এটা কিন্তু প্রপেলার টাচ ডাউন করছে আপনার রানওয়েতে এবং ফ্রিকশন হয়েছে, তবে ফায়ার হয় নাই যেহেতু এখানে ফোম বিছানো ছিল। আস্তে আস্তে আগাচ্ছে এবং ওয়েল কন্ট্রোল, নাইস ল্যান্ডিং এবং এক পর্যায়ে এটি থেমে গেল, তবে ব্রেক করার স্কোপ নাই যেহেতু কোনো চাকা নাই। এই রানে ঠিক সেন্টার লাইনই টাচ ডাউন করলো এবং সেন্টার লাইনই থামলো। খুব সুন্দর এবং সাবলীলভাবে এয়ারক্রাফটটি কন্ট্রোল করা হয়েছে। এই যে ডান দিকে প্রপেলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হিট করছে আপনার রানওয়েতে। দুজন যাত্রী বেরিয়ে আসলেন এয়ারক্রাফট থেকে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি এবং অ্যাম্বুলেন্স আরও অন্যান্য যা থাকে যে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য সবগুলো মোটামুটি রেডি ছিল। এখানে একজন ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, তবে ঘটনায় কেউ আহত হয়নি, এটাই বড় সার্থকতা পাইলটের। এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।